সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। স্টাডি উইথ সূর্যদে চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। তোমরা একটু দেখে রাখো, স্টাডি উইথ সূর্যদে এটা আমার একটা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি আসলে পড়াশোনামূলক ভিডিওগুলো ছেড়ে থাকি। তো তোমরা যারা আমার আমার ভিডিওগুলো এনজয় করো এবং আমার সাজেশনগুলো দেখে তোমাদের উপকার হচ্ছে বলে মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখো, আজকে আমি আসলে সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর সুপার সাজেশন নিয়ে কথা বলবো। সপ্তম শ্রেণী, তোমরা জানো আমার এই সুপার সাজেশন সিরিজে সপ্তম শ্রেণীর বিজ্ঞান, অষ্টম শ্রেণীর বিজ্ঞান এবং নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান নিয়ে আমি আলোচনা করি। তো সপ্তম শ্রেণীর সুপার সাজেশনে দেখো, বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। এই অধ্যায়টি আমি আসলে যেটা কোচিং এ জব করার সুবিধার্থে কিছু স্টুডেন্ট আমি দেখেছি, এই অধ্যায়টি স্টুডেন্টরা খুবই ভয় পায়। এটি একটা বায়োলজিক্যাল রিলেটেড অধ্যায়। তোমরা জানো, তোমরা যখন 9-10-এ উঠবে তখন দেখবে রসায়ন, পদার্থ এবং জীববিজ্ঞান, এই তিনটে বিজ্ঞানের তিনটা আলাদা শাখা হয়। তো এটা আসলে জীববিজ্ঞানের একটি পার্ট, বা জীববিজ্ঞানের এমন একটা সেম একটা চ্যাপ্টার পাবে তোমরা 9-এ উঠলে, জীববিজ্ঞান বই তৃতীয় অধ্যায়। তো অবশ্যই এটাকে তোমরা একটু, আমার রিকোয়েস্ট, হাম্বেল রিকোয়েস্ট, এটাকে তোমরা অবশ্যই একটু ভালোভাবে পড়বে। না হলে ওই সময় কিন্তু তোমাদের এখান থেকে যদি কনসেপ্টটা ক্লিয়ার করে যেতে পারো, তাহলে ওই সময় অবশ্যই তুমি খুব ভালো করবে। তো দেখি, আমরা বেশি কথা না বাড়িয়ে সাজেশনে চলে যাই। দেখো, তোমরা জানো যে আমার সাজেশনে দেওয়ার সিস্টেমটা হচ্ছে 3 ভাবে: ক বিভাগ, খ বিভাগ এবং সৃজনশীল সহায়ক প্রশ্ন। তো ক বিভাগে আমি রেখেছি প্রথমেই রক্ত কি, কোষ প্রাচীর কি, গলগি বডি কোথায় থাকে, টিস্যু কি। এগুলা তোমাদের সবার জানার কথা। রক্ত কি? রক্ত এক ধরনের তরল যোজক কলা। কোষ প্রাচীর কি? কোষকে যে আবরণ করে থাকে তার নামে কি? কোষ প্রাচীর। তারপরে দেখো, টিস্যু কি? একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি কোনো একটি নির্দিষ্ট নির্দিষ্ট কাজে অংশগ্রহণ করে, তাহলে তাকে কি বলে? টিস্যু বলে। প্রাণী কোষের আবরণটি কি দ্বারা তৈরি? এগুলো তোমরা সবাই জানো। সাইটোপ্লাজম কি, প্লাস্টিড কি। এগুলো ভিভিআই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলা অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলাই আমি আসলে বাছাই করে তোমাদেরকে দিয়েছি। তারপরে দেখো, কোষের সংজ্ঞা দাও। নিউরন কি? নিউরন কি? এটা তো মানে 5 স্টার কোশ্চেন, 5 স্টার কোশ্চেন এটা। অবশ্যই এগুলো পড়ে যাবে। ভাজক টিস্যু কি? প্লাজমা মেমব্রেন কি? সেন্ট্রোজোম কি? কোষ গহ্বর কি? এই ক এর জন্য এগুলা, এই 13টা আমি যে দিয়েছি, 13টা পড়লেই মোর দেন এনাফ। অবশ্যই এগুলা অবশ্যই পড়বে ভাইয়ারা, আপুরা। এগুলো না পড়ে তোমরা যেন পরীক্ষার হলে যেও না, যেন এই অধ্যায় থেকে, এগুলার মধ্যে থেকেই কোশ্চেন আসবে তোমাদের। তুমি যেই স্কুলেরই হয়ে থাকো না কেন, যেই কলেজেরই, যেই স্কুলেরই হয়ে থাকো না কেন, যেই জেলার, যেই উপজেলারই তোমার স্কুলটা হয়ে থাকুক না কেন, তোমাদের সকলের জন্য এই সাজেশন গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমাদের এই সাজেশন থেকে যদি তোমার স্কুলে প্রশ্ন কমন আসে, তাহলে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবে যে তোমার কোন স্কুলে আমাদের কত নাম্বার কোশ্চেনটা কমন পড়ছে। তাহলে আমরা খুবই অনুপ্রাণিত হব এবং পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ তৈরি হয়ে যাবে। দেখো, খ বিভাগ, দেহ ত্বককে টিস্যু বলা হয় কেন? কোষের কোন অঙ্গাণুকে শক্তিঘর বলা হয়? তোমরা জানো মাইটোকন্ড্রিয়া, এবং এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। উদ্ভিদ কোষে প্লাস্টিডের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু কত প্রকার ও কি কি? সেন্ট্রিওল বলতে কি বোঝায়? রক্তকে তরল যোজক কলা বলা হয় কেন? গোলজি বডির কাজ কি? তোমরা মানে এগুলা তোমাদের যে কোনো না একটা স্কুলে আসবেই। তো এগুলার বাইরে আসলে অধ্যায় ওরকম ভাবে কিছু নেই। প্রোটোপ্লাজম জীবনের ভৌতভিত্তি বলা হয় কেন? পেশি টিস্যুর কাজগুলো লিখো। হৃদপেশি কি ব্যাখ্যা করো। কৃষ্টি বলতে কি বুঝো? এগুলা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ভাইয়ারা, আপুরা। তোমরা অবশ্যই এগুলা পড়ে যাবে, অবশ্যই পড়ে যাবে। সৃজনশীল সহায়ক প্রশ্ন, দেখো সৃজনশীলের জন্য তো আসলে ওইভাবে প্রশ্ন কমন দেওয়া সম্ভব না। তো আমরা কিছু সৃজনশীল সহায়ক প্রশ্ন বা টপিক নিয়ে আলোচনা করি। 9-10 এর ক্ষেত্রে টপিক বলি, 7-8 এর ক্ষেত্রে আমরা সরাসরি প্রশ্ন বলি। আহ দেখো, স্নায়ুকোষে চিহ্নিত চিত্র অঙ্কন করো। এটা আসছে, এটা গতে তুমি পাবাই, এটার কোনো বিকল্প নাই। ভাজক টিস্যু, স্থায়ী টিস্যুর চিহ্নিত চিত্র অঙ্কন করে এবং ব্যাখ্যা আসবে। ভাজক টিস্যু কি, স্থায়ী টিস্যু কি, এদের মধ্যে পার্থক্য কি? 2-3টা পার্থক্য তোমরা পড়ে রাখবে, অবশ্যই এগুলো আসে। আবরণী ও পেশি টিস্যুর মধ্যে পার্থক্য, ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশির মধ্যে তুলনা, মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় কেন? নিউক্লিয়াসের গঠন চিত্র অঙ্কন করো, কাজ বর্ণনা করো, মানব দেহে হৃদপেশির ভূমিকা বিশ্লেষণ করো। এগুলা আসে।
তো তোমাদের যে স্কুলে দ্বিতীয় অধ্যায়টি, তোমাদের এখন অর্ধবার্ষিক পরীক্ষার মৌসুম চলছে, অর্ধবার্ষিক পরীক্ষাতে যে স্কুলে দ্বিতীয় অধ্যায়ে তোমাদের এই কোশ্চেনটি আসবে বা এসেছে, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে, আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে কোন প্রশ্নটি, কত নাম্বার স্লাইড থেকে তোমার কমন আসছে। তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য অনুপ্রাণিত হবে। আজকের মতো এখানেই এই ভিডিওটি সমাপ্ত করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য রইল শুভ কামনা।